শেখ হাসিনার শাসন আমলের গুমের ২ মামলায় কর্মরত অভিযুক্ত ১৪ সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে নেওয়া হলেও তাদের গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে। তিনি বলেন, গ্রেফতার হলে ২৪ ঘণ্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। মৌমিতা জান্নাতের রিপোর্ট। মামলা প্রত্যাহার করে বিচারপতি নিয়োগ করা হয়েছে। ২৪ জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন পর্বের প্রথম দিনে ৭১ পরবর্তী শেখ মুজিব এবং শেখ হাসিনার শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যা ও গুম, বিচার বিভাগকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মতো নানা ঘটনার মধ্য দিয়ে সরকার দানবীয় হয়ে ওঠায় ২৪-এর অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল বলেন তিনি। তাদের শাসনামলের যে মানুষের সাথে তাদের আচরণ, তারা যে একটা গ্যাং অফ ক্রিমিনালস, এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এটা তুলে ধরছি গত ১৫ বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, কেন তারা ২০২৪-এ এসে নিরস্ত্র সিভিলিয়ানের এগেইনস্টে এইভাবে ঝাঁপিয়ে পড়লো, তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয়, সেগুলো তারা করেছে। এদিকে একই আদালতে শেখ হাসিনা সহ গুমের ২ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩০ আসামির মধ্যে কর্মরত ১৪ সেনা কর্মকর্তার পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে বলে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযুক্ত কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হলেও তারা গ্রেফতার নাকি হেফাজতে সে বিষয়টি স্পষ্ট নয় বলে জানান তিনি। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন, সেখানেও নেই। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।